أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সদাকাল্লাহু মাওলানাল আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কথা বলার শুরুতেই শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ আমাদেরকে সুস্থভাবে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলেই খুশিতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা যেই দিনটিতে এখানে উপস্থিত হয়েছি, আমাদের আজকে রমজানের 9টা রোজা প্রায় শেষের দিকে। আমরা রহমতের যে 10 দিন সেটা অতিক্রম করে আগামীকাল থেকে মাগফিরাতের 10 দিনে আমরা অবস্থান করব এবং আমরা ফাল্গুনের এই 14 তারিখে 1432 বঙ্গাব্দতে অবস্থান করছি। আমরা যদি ইংলিশে হিসাব করি তাহলে আজকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। আমাদের এই ফেব্রুয়ারি মাসটাও আমাদের থেকে চলে যাচ্ছে। তো আজকে আল্লাহ তাআলার মহান রবের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রোজার মাসটা অতিক্রম করার তৌফিক ইনায়েত করেছেন। আমরা চলমান কন্টিনিউ করতেছি, এই জন্য মাবুদের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের মাগফিরাতের যে 10 দিন। মাগফিরাত না, তাহলে প্রথম হলো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিনে আমাদের কি কি দোয়া আছে এবং কি কি করণীয় আছে সেই বিষয়গুলি আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই 10 দিনে কি কি আমাদের কর্মসূচি আছে, কি কি করব, আমি সূচিপত্র আগেই বলে দেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাগফিরাতের 10 দিন যেই কাজগুলো করতেন, 1 নম্বর কাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেই দিয়েছেন, 1 নম্বর হলো বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। কি করা? আমার সাথে কথা বলেন। 1 নম্বর হলো আল্লাহর কাছে তওবা করা এবং বেশি বেশি ইস্তিগফার করা। তাহলে কি করতে হবে আমাদের? 1 নম্বর হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নম্বর হলো বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। 2 নম্বর হলো এই যে আমরা যে আল্লাহ তাআলার কাছে তওবা করব, এই তওবা করার একটা পদ্ধতি আছে না? তওবা কিভাবে করলে আল্লাহ তাআলার কাছে আমার গুনাহটা মাফ পাওয়া যাবে, এই তওবার পদ্ধতি নিয়ে আলোচনা করব। 3 নম্বর হলো ইস্তিগফার করব আল্লাহর কাছে এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার যে কিছু নিয়ম কারণ আছে। যেমন আমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমরা যারা মসজিদে এসেছি আমরা কি সবাই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাই? কে কে চাই দেখি তো ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, চাই না ইনশাআল্লাহ? এখন প্রশ্ন করি, আল্লাহ তাআলার যে আমরা নৈকট্য হাসিল করব, আল্লাহ কত দূর? আল্লাহ কত দূর? কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে?
কার কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়ার জন্য কারোর কাছেই যেতে হবে না। আল্লাহ তাআলা আমাদের অনেক কাছের, কিন্তু আমরা তাকে ডাকতে পারি না। ডাকার মতো যদি আমরা তাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে কি করবেন? সাড়া দিবেন। আমি কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমার এত কাছে, যে দুইটা কথা আসছে হাদিস। একটা হলো শাহরক, আমরা বলি এই যে হাবলিল ওয়ারিদ, এই যে শাহরক, যে তোমার শাহরকের কাছেই কিন্তু আমি আসি। তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। দুই নম্বর হলো কেউ কেউ বলেছেন যে মানুষের যে মেরুদণ্ড, মানুষের মেরুদণ্ড খুব কাছে, আল্লাহ বলছেন তার চাইতে আমি তোমার কাছে। তুমি আমাকে ডাকো, তুমি যদি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এখন আল্লাহকে আমরা কেমনে ডাকবো, এই বিষয়গুলি আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর পদ্ধতি হলো আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটাই রাস্তা, সেটা হলো আল্লাহ তাআলা নিজের ভাষায় বলেছেন। কি বলেছেন? উসজুদ ওয়াক্তারিব। বলেন আমার সাথে, উসজুদ ওয়াক্তারিব। তুমি আমাকে সেজদা দাও, তাহলে আমি তোমার নিকটবর্তী হব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলার যত ইবাদত বন্দেগী আছে, আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হচ্ছে বান্দা যখন আল্লাহ তাআলাকে সেজদা দান করে, আল্লাহ তাআলাকে যখন সেজদা দেয়, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। খুশি হন কে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ ছাড়া পৃথিবীতে মানুষ কাউকে কি কেউ সেজদা দেয়? আল্লাহ ছাড়া কারো সেজদা দিয়া যাবে না। সেজদার একমাত্র হক কার? আল্লাহ। আল্লাহকে সেজদা দিতে হবে। এই জন্য আল্লাহ বলেছে উসজুদ ওয়াক্তারিব। তুমি আমাকে সেজদা দাও, তাহলেই তুমি আমাকে নিকটবর্তী অবস্থায় পাবে। এরপরে বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাআলা নিকটবর্তী হওয়ার কিছু পদ্ধতি বলে দিয়েছে। বান্দারে তুমি শেষ রাতে উঠো, তাহাজ্জুদের সময় উঠো, এবং তুমি আল্লাহ তাআলাকে ডাকো। কি ভাষায় ডাকবে? আমার সাথে সবাই বলেন সুবহুন। বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলছে তুমি আল্লাহকে এই ভাষায় ডাকো, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ে আল্লাহ তাআলার কাছে এভাবে ডাকতেন। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরাও যেন এই ভাষায় আল্লাহকে ডাকি। দেখেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে তারাও কিন্তু আল্লাহকে এই বাক্যে, এই ভাষায় আল্লাহকে ডাকে। যেমন আমরা পর্বতের সময় যখন হয়, আপনাদের ভাষায় বললাম, পর্বতের কথা বলে না মানুষ? পর্বত মানে কি? সেহেরের সময়, শেষ রাত্রের সময়। এই পর্বতের সময় মোরগ ডাকে। একেবারে আঞ্চলিকভাবে কথা বলতেছে যাতে তাদের বুঝতে সুবিধা হয়। মোরগ ডাকে। কিভাবে ডাকে? আমাদের শব্দটা এইরকম আমাদের কানে আসে যে মোরগ বলতেছে কুকুর কুক, ঠিক কিনা? আমরা শুনি, কিন্তু মোরগের ভাষা আছে। সে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন সুবহানাল্লাহ। মোরগের ভাষা কিন্তু আমরা বুঝি না। মোরগের ভাষা কে বুঝে? আল্লাহ বুঝে। এবং সকালবেলায় দেখবেন যে পাখিগুলি গাছে গাছে ডাকে, তার নিজস্ব আলাদা আলাদা ভাষায়। মোরগ ডাকে কুকুর শব্দ করে, আবার কোনো কোনো পাখি টি টি শব্দ করে, কোনো কোনো পাখি অন্য ভাষায় বলে, কিন্তু ভাষা একটাই। তারা কি বলে? বলেন তো আমার সাথে, পারেন কিনা? সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতির রূহ। এই ভাষায় মহান আল্লাহকে ডাকে। এখন তাদের সাথে যদি আমরা সুর মিলিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা যদি বলি সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতির রূহ, এই জিকির করতে থাকি, এই দোয়া করতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি, মহান আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাজি আছি ভাইরা? ইনশাআল্লাহ। তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে, আমি পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আন-নূর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের কথা বলা হয়েছে। সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত পড়বেন, সেখানে মহান আল্লাহ তাআলা তার কাছে কেমনে দোয়া করবেন এই মাগফিরাতের সময়,
আল্লাহ তাআলা সেটা বলেছেন। সূরা কাসাস আয়াত নম্বর 16, এখানে আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন কেমনে আমরা এই মাগফিরাতের সময় আল্লাহর কাছে কাঁদব। সূরা আরাফ 155 নম্বর আয়াত, এখানে মহান আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে আমরা কেমনে দোয়া করব। আমাদের কয়েকটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে। যেমন 1 নম্বর দোয়া হলো, আমাদের যে পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা মাফ করেছেন কিভাবে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত সুন্দরভাবে আল্লাহকে ডেকেছেন, মহান আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেই ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ওই ভাষায় যদি আমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মহান আল্লাহ তাআলাও আমাদের মাফ করে দিবে। কি ভাষায় বলতে পারবেন সবাই? রব্বানা, হে আমার প্রতিপালক, জালামনা, জুলুম করেছি, রব্বানা জালামনা আনফুসানা, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আল্লাহ ফাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি নফসের উপরে জুলুম করেছি, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তুমি রহমান, তুমি রাহিম, তুমি সাত্তার, তুমি হাইয়্যু, তুমি কাইয়্যুম, বিরহমাতিকা ইয়া নাস্তাগীথ। আল্লাহর কাছে দোয়া করা, এভাবে যদি আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আদম আলাইহিস সালামের ভাষায় আমরা দোয়া করব আল্লাহর কাছে। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ আবুল বাশার কেন বললাম? তিনি হচ্ছে আমাদের পিতা, আদি পিতা, ঠিক কিনা? না, আবার কিছু কিছু আমাদের দেশের মানুষ আছে, তারা মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে তৈরি করেছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এই পৃথিবীতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। কেমন আকৃতি? সূরা 3, এখানে আল্লাহ বলেছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। এখন বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বানরকে কি খুব ভালো সুন্দর দেখা যায় না মানুষকে সুন্দর দেখা যায়? আমার ওয়াজ বুঝেন নাই। বানর দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? আবার বলবো, দেখি উত্তর দিতে পারেন কিনা। বানর দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বানর দেখতে মানুষের চাইতে তো সুন্দর না, তাই না? তাহলে কিছু কিছু ভাইরা তারা আবার গবেষণা করে পাইলেন যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। বানর খেলাধুলা করতে করতে লেজ কাটা গেছে, আর লেজ কাটার পরে সোজা হয়ে মানুষ হয়ে গেছে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এমন ব্যাকরণ পৃথিবীতে আছে যে বানর হচ্ছে তো নিকৃষ্ট প্রাণী। মানুষ একজনকে বকা দেয় বানর বলে, দেয় না? আর একটা গালি দেয় কালবন, মানে কুকুর, দেয় কি না? কুকুর আর বানর থেকে আল্লাহ তাআলা কেন মানুষ তৈরি করবেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, তার সাথে কম বেশি আছে। যত মাখলুকাত দেখো, আমি আল্লাহ পাক মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট চেহারা দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তা তোমরা বানর থেকে মানুষ তৈরি করেছে, এইটা গবেষণা করতে বলছে কি? হ্যাঁ, তারা বলে কি বানর থেকে মানুষ তৈরি হয়েছে, কিন্তু বানর থেকে আল্লাহ মানুষ তৈরি করে নাই। বানরের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি না? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই মানুষ যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ তাআলা তখন গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা বলছিলা মানুষ তৈরি করার দরকার নাই, কিন্তু দেখো আমার মানুষ কত ভালো। তারা জুমার সময় মসজিদে ঢুকেছে, ইমাম সাহেবের কথা শুনতেছে, খতিব সাহেবের, আবার আমি মাওলাকে আমাকে সেজদা দিতেছে। এই মানুষগুলো যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যায়, সেদিন তোমরা ডকুমেন্ট সহ এই যে গেন্দিয়া মোল্লাবারে দামি মসজিদে যত মানুষ আসছে, আমি আল্লাহ পাক তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিব। এবং আমার চ্যালেঞ্জ হচ্ছে, আল্লাহ বলেন যে আমি তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। আমরা যে জান্নাতে বেহেশতে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা এই বিশ্বাস মন থেকে করব, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সুন্দর অবয়ব দিয়ে আমাদের তৈরি করেছেন। আল্লাহ তাআলা বানর থেকে আমাদের তৈরি
করে নাই। আমরা কার্ল মার্কস, হেগিন, ডারউইন এই সমস্ত মতবাদকে বিশ্বাস করব? আমাদের একমাত্র লিডার, একমাত্র আইডল, একমাত্র নেতা সৈয়দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদর্শ এবং তার চরিত্রের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? সূরা কালাম আয়াত নম্বর 4 আল্লাহ বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে উৎকৃষ্ট চরিত্র দিয়া, উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে তৈরি করেছি। আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনার মতো ভালো মানুষ আর পৃথিবীতে একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বড় কষ্টের বিষয়, যারা ইসলাম সম্পর্কে জানে না তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলে না এরকম? আমার যুবক ভাইরা, ফেসবুক যারা চালাও, প্রতিবাদ করবা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া দরকার, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে। আছে না এরকম? তোমরা যারা ফেসবুক চালাও তাদেরকে কঠোর হস্তে এই ফেসবুকের মাধ্যমে তাদের উত্তর দিবা, তাহলে ঈমানের পরিচয় দেওয়া হবে, ঠিক কিনা? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিয়ে প্রাণ প্রিয় রাসূলকে আমরা ভালোবাসি। ভাইরা আমার, যদি মক্কা মুআজ্জামা যান, মদিনায় যান, রাসূলের রওজার কাছে দাঁড়ানোর সাথে সাথে চোখ দেয়া ঝরঝর করে অটোমেটিকলি পানি আসে। কারণ সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা কেউ তার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। তার রাসূল আমাদের শিখাই দিলেন, এই যে রমজানের যে মাগফিরাতের 10টা দিন আমরা কি করব? এক নাম্বার কাজ হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব। কি করব? তাওবা করব। কেমনে তাওবা করব? মনে করেন কোনো কিছুই জানেন না, তাওবা করবেন, এক নাম্বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সবাই বলেন। একটু বলতে পারবেন না? নামাজ পড়বেন, যেমন ধরেন এই জুমার নামাজ পড়লেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, এই হাতটা, ডান হাতটা আপনি এইরকম কর ব্যবহার করেন এবং পরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি বলি ভাই, এতখানি যদি না পড়েন তাহলে কমপক্ষে এতটুকু পারবেন না? সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইরকম হাতের কর গুড়ে কমপক্ষে 10 বার আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। এই যে 10টা দিন, এই যে মাগফিরাতের 10 দিন, প্রত্যেক নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নামাজের পরে আপনি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। পড়া যাবে না? এটা তো সবাই পারবেন, এই জন্য কঠিন কিছু বললাম না। নামাজ পড়বেন, নামাজ পড়ে ওই জায়নামাজ বসে এরকম করটা হাতে নেন, আস্তাগফিরুল্লাহ 10 বার পড়েন। 10 বার পড়ার পরে বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। পদ্ধতিটা কি? তাওবা করার পদ্ধতি হলো, আপনি মুরাকাবা মুশাহাদায় সুন্দরভাবে আল্লাহর সামনে বসেন এবং বিগত দিনে যেই সমস্ত অঘটন আপনার দ্বারা ঘটে গিয়েছে সেইগুলো মনের সামনে আনেন। কিছু কাজ আছে, কিছু কাজ আছে পৃথিবীর কেউ দেখে নাই। কে দেখেছেন? আসলে এরকম গোপন কোনো পাপ, গোপন কোনো অপরাধ পৃথিবীর কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছেন। রাতের অন্ধকারে অন্যায় কাজ করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহ দেখেছেন। ওই অন্যায়ের কথাগুলি সামনে নিয়ে আসেন, মাবুদ এমন কিছু অপরাধ আমার দ্বারা সংঘটিত হয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ তুমি দেখেছো, তুমি গোপনে আমারে মাফ করে দাও। কাকে বলতে হবে? এই হলো তওবার পদ্ধতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অপরাধগুলি সামনে আনো, আয়নার মতো চকচক করবে। মানুষের যে 50-60 1 বছর থেকে শুরু করে তার হায়াতে জিন্দিগিতে গোপনে যা করেছে, প্রকাশ্যে যা করেছে, প্রকাশ্যে করলে দুনিয়ার মানুষ জানাজানি হয়ে যায়, ঠিক কিনা? আছে না এরকম? আর গোপনে কিছু অপরাধ আছে যেগুলো কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন। আগে প্রথমে মুরাকাবা অবস্থায় বসেন, এরপরে সেই অপরাধগুলি সামনে আনেন যে আল্লাহ আমি অনেক কাজ করেছি, হয়তো যদি মানুষ জানতো আমাকে থুতু নিক্ষেপ করতো যে তুমি এত নিকৃষ্ট, এত খারাপ, তুমি এই কাজ করতে পারো, কিন্তু পৃথিবীর কেউ জানে না।
জানো কে? মহান আল্লাহ জানে। আল্লাহর সামনে স্যারেন্ডার করেন যে আল্লাহ, অন্যায় করেছি, গোপনে রেখেছি, আল্লাহ কেউ জানে না পৃথিবীতে, তুমি জানো। আর সে আজিমের মালিক, তুমি দয়াল, তুমি মেহেরবান, তুমি হাইয়্যু কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 10 বার পড়েন আর মহান আল্লাহর কাছে তওবা করেন। রাসূল বলেছেন এই পদ্ধতিতে যখন বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা এই মাগফিরাতের সময় তার সকল গুনাহ মাফ করে দিবেন। এরপর আর কি করব আমরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন। একজন সাহাবী, তার নাম রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি করেছেন কি, গাবলায় করে রাসূলের জন্য পানি নিয়ে এসেছেন, স্বচ্ছ চকচকা সুন্দর পানি। বলছেন হুজুর, আমি টের পেয়েছি আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই জন্য আমি গাবলায় করে কিছু পানি আপনার জন্য নিয়ে আসলাম। রাসূল পানিটা দেখে ওযু করলেন আর খুব খুশি হয়ে গেলেন। রাবিয়াকে জিজ্ঞেস করলেন, ও রাবিয়া, তুমি আমার জন্য পানি নিয়ে এসেছো, আমি ওযু করে নামাজ পড়বো, খুব মনটা খুব ভরে গেছে, খুশি হয়ে গেছি, এখন তুমি আমার কাছে কি চাও? যা চাইবা আমি রাসূল তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুযোগ হয়ে গেছে না? রাবিয়া বলছে, হুজুর আমি আপনার কাছে কি চাইবো? আমি যা চাইবো আপনি দিবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো বললাম তুমি চাও, আমি তোমাকে সব দিয়ে দিই। রাবিয়া বলছে চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই একটা জিনিস, আর কিছু চাই না। কি জিনিস সেইটা? বলছে আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে আপনার সাথে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ, জোর করে আদায় করা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলছে একটা জিনিস চাই। বলছে আর কিছু চাও? হুজুর আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, আমি আপনাকে পানি দিলাম, এই পানি দিয়ে আপনি ওযু করেছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, এবং ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতে যেন আমি আপনার সাথে থাকতে পারি। এতটুকু আমার আবেদন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার তাহাজ্জুদের পানি এনে দিয়েছেন। রাবিয়া আমার সাহাবী, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমার সাথে রাবিয়াকে জান্নাতে থাকার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, দরখাস্ত কবুল করার মালিক কে? এই যে মানুষ, আল্লাহ বলছে উসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আমারে। বান্দা যখন সেজদা দেয়, আমরা সেজদা দিয়ে কি পড়ি সবাই বলেন তো দেখি? সুবহানা রাব্বিয়াল আলা। আলা শব্দের অর্থ কি? আলা অর্থ হলো সর্বোচ্চ, মানে এর চাইতে বড় আর এই আরশ আজিমের নিচে কেউ নাই। আল্লাহ ছাড়া বড় কেউ আছে? সুবহানা, পবিত্রতা ঘোষণা করতেছি। আলা মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যে তিনি কে? তাই আমরা কিন্তু সেজদা দিয়ে মহান আল্লাহকে বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহান আল্লাহর প্রশংসা সেজদা যায় করি। আর করি কি অবস্থায় বলেন তো দেখি? করি হলো এক নম্বরে আলা মানে সবচাইতে ক্ষমতাদার উঁচু, আর সবচাইতে নিচু হলো আসফালা। আসফালা মানে সবচাইতে নিচু। আমরা নিচু হইয়া চাই কার কাছে? মহান আল্লাহর কাছে। আসফালা মানে কি? নিচু। নিচু মানে আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা জাহান্নামে যাবে তারা, এবং সর্বনিকৃষ্ট জায়গায় নিম্ন স্তরে তারা বসবাস করবে। কার কথা? আল্লাহর কথা ভাইয়ের আমার। আল্লাহ বলছেন মুনাফিক যারা জাহান্নামে যাবে তারা থাকবে, তারা জাহান্নামের যত জাহান্নামের স্তর আছে সবচাইতে নিচু জায়গায় তারা বসবাস করবে। এই জন্য আসফালা মিনাল, আসফালা মানে সবচাইতে নিচে। তাহলে আমরা সেজদা দেই কাকে? আল্লাহকে। নিচু হয়ে দেই, মাথা নিচে করে দেই, বলি সুবহানা রাব্বিয়াল আলা। মানে আলা মানে কি?
সর্বোচ্চ তোমার চাইতে আর উপরে কেউ নাই। এই সেজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য আল্লাহ বলেছেন কি, ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা তুমি সেজদা দাও, সেজদা দিয়া যখন তুমি আমাকে ডাকবা তখনই তুমি আমাকে পাবা। বলেন সুবহানাল্লাহ। সেজদাটা কি মুরগির মতো এরকম ঠোকর ঠোকর দিতে হবে না, সেজদাটা বিনয়ের সাথে একেবারে ধীরে সুস্থে সুন্দরভাবে সেজদাটা আল্লাহ পাককে দিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মধ্যে আমি দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ পড়েন তখন আমি খুঁজতাম যে রাসূল তো আমার পাশে শোয়া ছিলেন, রাসূল কোথায় গেলেন। এরকম হাত দিয়ে দেখতেছি অন্ধকারের ভিতরে যে রাসূল সেজদায় অবস্থায় আছে। বলে সুবহানাল্লাহ। কি অবস্থা আছে? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত কোনটা? সেজদা। জোরে বলেন কোনটা? সেজদা। আমরা কি মহান আল্লাহকে সেজদায় রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই যে মাগফিরাতের কয়েকটা পয়েন্ট বললাম, যে এই 10 দিনের আমল আমরা এই কাজটা করবো, নামাজ পড়বো আর নামাজ পড়েই 10 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।